শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকের ব্লগটা একটু তাড়াতাড়ি শুরু করলাম, কারণ হচ্ছে আজ বাবা বাড়িতে নেই কেন বলছি, কারণ বাবা কাল ডিউটি গেছিলো, ডিউটি ডে করে প্লাস কালকে বাবা নাইট ডিউটিও পড়েছিল, কারণ এই যে এত বৃষ্টি হচ্ছে সে কারণে। তো বাবার কাল ডিউটি পড়েছিল 2 টাইম, তো এই বেলাও হচ্ছে ডিউটি করে একেবারে রাতের বেলা আসবে। তো তার জন্য ভাবলাম যে সকাল থেকে ব্লগটা শুরু করি। বাবা থাকলে তো সকাল সকাল শুরু করি না, একটু ভয় লাগে। তো এই যে প্রত্যেক দিনের মতন আজকেও ঠিক সেম একই টাইমে বৃষ্টি, তবে আজকে বৃষ্টিটা অনেক তাড়াতাড়ি শুরু হয়েছে। আর আজকে মা আমি টিফিন করছি লাল লাল চা, একদম আদা দিয়ে মা চা করছে, আর হচ্ছে পাউরুটি সেকছে ঘি দিয়ে। তো ঘি দিয়ে রুটি শাকা খেতে কার কার ভালো লাগে, তবে আমার তো খুব ভালো লাগে, আর আমার মায়েরও ঠিক সেম। আর এখন মা হচ্ছে রান্না করছে, অল্প একটু ফ্রিজে পনির ছিল, থাকা না থাকা দুটোই সমান। তো পনির দিয়ে আলুর দম করছে জিরে আদা বাটা দিয়ে, একদম নিরামিষ, কারণ হচ্ছে এই ভিডিওটা শনিবারে। তো শনিবার তো আমাদের বাড়িতে ভাত হয় না, তো তার জন্য হচ্ছে আলুর দম, আর মা করবে পরোটা। তো মা বলেছিল যে ভাত করে দিই, তুই ভাত খাবি? আমি বললাম না, আমি আর ভাত খাবো না। তো মা ততক্ষণ রান্না করুক, আমি হচ্ছে এখন একটু বেরিয়েছি। সেদিনকে তো বেরিয়েছিলাম মায়ের ওষুধটা আনার জন্য, কিন্তু ওষুধের দোকান না বন্ধ ছিল। আর একটা দোকানে গেছিলাম, সেই দোকানে ওষুধ পাইনি, তাই ভাবলাম যে এই বেলা গিয়ে মায়ের জন্য ওষুধটা নিয়ে আসি। কিন্তু এই যে কি রোদ উঠেছে, সত্যি বলছি, মানে এক্ষুনি যে বৃষ্টি হয়েছে মনে হচ্ছে না। আর এখন এসি একটু ফুলের দোকানে, একটা জবা ফুলের চারা নেবো, দেশি যে জবা ফুলগুলো হয়, তো সেটা নেবো ভেবেছিলাম, কিন্তু এত দাম বলছে যে আমি আর নিইনি। তো যাই হোক, চলে এসি, ভেবেছি বাবাকেই আনতে বলবো। আমি তো বাজার থেকে চলেও এসি, কিন্তু এসে দেখছি মা এখনও রান্না করছে, রান্না হয়নি। তাই এসে মায়ের হাতে হাতে কটা পরোটা বেলে দিলাম, আর মা সেঁকে নিল। লুচি হোক বা পরোটা, কেউ বেলে দিলে কিন্তু অনেকটা সুবিধা হয় কাজ করতে। তো রান্না তো হয়ে গেছে, এদিকে দুপুরও গড়িয়ে গেছে, এখন হচ্ছে মা খেতে দিয়েছে। আলুর দমটা দেখে মনে হচ্ছে যে হেভি হয়েছে, কারণ একদম কষা কষা। আর আমার মা আলুর দম এরকমই করে, ভালো হয়। ডিমের তরকারি করলেও ঠিক এরকম করে, রুটির সাথে ভাতের সাথে সব কিছুর সাথেই যায়। আর মায়ের তরকারি খুব ভালো লাগে, মায়ের হাতের তরকারির স্বাদই আলাদা। তো ঘুম থেকে উঠে এখন হচ্ছে একটু চুল ফুল আঁচড়ে নিয়েছি, আর ক্যামেরা অন করে নিয়েছি, কারণ কি করব, কোনো কাজ নেই, কাজ না থাকলে যা হয়। তাই ভেবেছি আজকে একটু ঝালমুড়ি করব। ওই বেলাতে মাকে দিয়ে মটর আনিয়েছিলাম, ছোলা আনিয়েছিলাম, ভিজিয়ে সেদ্ধ করে নিয়ে নিয়েছি, আলুও সেদ্ধ করা হয়ে গেছে। নিয়ে নিয়েছি একটু ভাজা বাদাম, আর এই হচ্ছে ভাজা মশলা, যেটা ঘরে তৈরি করেছি, এক্ষুনি তৈরি করেছি। আর এই হচ্ছে কড়ার মধ্যে মুড়ি নিয়ে নিলাম, কারণ বড় গামলা নেই, মুড়িটা কিসে মাখাবো ভাবছিলাম, তারপর ভাবলাম যে কড়াতেই মাখিয়ে নিই। হচ্ছে আলুর খোসাটা ছাড়িয়ে নেবো। খোসা শুদ্ধ আলু সেদ্ধ করলে না, আলু দেখবে ভালো সেদ্ধ হয়। তো আলু তো ছাড়ানো হয়ে গেছে, মুড়ির মধ্যে আলুগুলো কেটে এবার দিয়ে দেবো। তো দুটো মতন আলু দিয়েছি, 3খানা আলু সেদ্ধ করেছিলাম, তো একটা রেখে দিয়েছি, বাবা এলে তারপর বাবাকে করে দেবো। আমার বাবা না এই সব টক ঝাল খেতে ঠিক আমার মতন। আমাদের বাড়িতে মানে আমরা 3জনই একই রকম, এই সব খেতে খুব ভালোবাসি, মানে এই টক ঝাল জাতীয় জিনিস। একটা সময় ছিল আমার বাবা পাঁচিলে বসে থাকতো ফুচকালার অপেক্ষায়, কখন ফুচকালা আসবে ফুচকা খাবে। তো এখানে না মশলা মুড়ির মধ্যে আরও দুটো জিনিস অ্যাড করলাম, সেটা হচ্ছে ঝুরি ভাজা আর ঝাল চানাচুর, সেটা প্রথমে দেখানো হয়নি। আর এখন হচ্ছে নুন দিয়ে দিলাম, তবে একটু বিট নুন হলে ভালো হতো, বিট নুনটা ছিল না। তো আমি এমনি ঘরে যে নুন থাকে নর্মাল নুন, তো সেই নুনটা দিয়ে মুড়িটা ভালো মাখিয়েছি। তবে একটা জিনিস আমার কাছে যেটা কম লেগেছে, ঝাল। অনেকগুলো শুকনো লঙ্কা তো দিয়েছিলাম, কিন্তু ঝাল হয়নি। আর কাঁচা লঙ্কা দুটো দিয়েছি, বেশি দিইনি, কারণ হচ্ছে ভাইকে দেবো একটু, কারণ ভাই ঝাল খেতে পারে না, কাকিও ঝাল খেতে পারে না। আর মায়ের কথা ভেবেও এখন একটু ঝালটা কম দিলাম, ভাবলাম মাকে এখন ঝালটা না দেওয়াই উচিত। বাটিতে তুলে নিয়েছি, এটা হচ্ছে ভাই আর কাকির জন্য, তো এটা এখন দিয়ে আসবো, ওরা খাবে। আর এইটা হচ্ছে আমার, যেটা আমি খেতে শুরু করে দিয়েছি শেষেরও দিকে, আর এইটা হচ্ছে মায়ের জন্য। কিন্তু আমার এখনই পেট ভরে গেছে, আর লাস্টে খেতে পাচ্ছিলাম না, তো আমার এই লাস্টেরটা মাকে দিয়ে দিয়েছি। মা বললো যে একটু ঝাল আর টক হলে ভালো হতো, তো আমি আর দিইনি। তবে আমি যে লাস্টে যে দুটো লঙ্কা নিয়েছিলাম তাতে আমার খুব ঝাল লেগে গেছিলো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও, একটা লাইক বা একটা কমেন্ট করে।